হ্যালো স্টুডেন্ট, আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, চলুন তাহলে দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেখা আছে ইন এমএস ওয়ার্ড বাই ডিফল্ট উই গেট ড্যাশ নাম্বার অফ কলামস। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি বাই ডিফল্ট কতগুলো কলাম আমরা পাই? বাই ডিফল্ট কিন্তু একটাই কলাম ওখানে পাওয়া যায়। ওকে, নেক্সট তারপরের কোশ্চেন, CTRL প্লাস F2 শর্টকাটকে ইউজড ফর, এই যে কন্ট্রোল F2 শর্টকাট কিটা ইউজ করা হয় কি কাজের জন্য? পেজ প্রিভিউ। কোনো পেজের প্রিভিউ দেখতে চাইলে, মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা সেটা যদি আমি প্রিভিউটা দেখতে চাই তাহলে কন্ট্রোল F2 শর্টকাট কিটা আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট তারপরে হাউ মেনি টাইপ অফ প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আর দেয়ার ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে কত ধরনের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আছে? 4 ধরনের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট হয়, আমরা জানি, লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাইড। ওকে, নেক্সট তারপরের কোশ্চেন, হাউ মেনি টাইপ অফ পেজ ওরিয়েন্টেশন ইজ দেয়ার ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ওরিয়েন্টেশন ক ধরনের আছে? পেজ ওরিয়েন্টেশন 2 ধরনের, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। ওকে, নেক্সট তারপরের কোশ্চেন, হাউ মেনি ওয়ে ইউ ক্যান সেভ এ ডকুমেন্ট। আপনি কতভাবে একটা ডকুমেন্ট বা ওয়ার্ডের ফাইলটা সেভ করতে পারবেন? সেটা হচ্ছে 3 ভাবে সেভ করা যায়, 3 টাইপস। হাউ মেনি ডিফারেন্ট পজিশন ক্যান ইউ সেট ফর ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ আপনি ক ধরনের আমরা সেট করতে পারি? 2 ধরনের, একটা হচ্ছে ইনমার্জিন আর একটা হচ্ছে ড্রপড। ওকে, নেক্সট, হাউ মেনি ট্যাবস আর দেয়ার ইন এ রিবন ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে ওপরের দিকে যে রিবনের মধ্যে ট্যাবগুলো থাকে, বাই ডিফল্ট কটা থাকে? 8টা ট্যাব থাকে। ওকে, নেক্সট, দ্য ডিফল্ট লাইন্স টু ড্রপ ফর ড্রপ ক্যাপ ইজ। আমরা যখন ড্রপ ক্যাপ অ্যাপ্লাই করি, ওই যে ফার্স্ট ক্যারেক্টারটা বড় হয়, সেক্ষেত্রে বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 3 লাইন্স। ওকে, 3টে লাইন নিয়ে ড্রপ ক্যাপটা থাকে। হোয়াট ইজ দ্য ভার্সন অফ মাইক্রোসফট ওয়ার্ড 2007? 2007-এর যে ভার্সনটা সেটা কত? 11। ওকে, বাই ডিফল্ট ফন্ট সাইজ ইন এমএস ওয়ার্ড ইজ। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন লিখি বাই ডিফল্ট যে ফন্ট সাইজটা থাকে সেটা হচ্ছে 11। নেক্সট, শর্টকাটকে টু রিপ্লেস টেক্সট ইজ। কোনো একটা টেক্সটকে আমরা যদি রিপ্লেস করতে চাই ওয়ার্ডের মধ্যে, তার জন্য শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল H। নেক্সট, শর্টকাটকে টু ডিলিট এনি এন্টায়ার ওয়ার্ড ইজ। কোনো একটা ওয়ার্ডকে ডিলিট করতে গেলে তার জন্য আমরা যে শর্টকাট কিটা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রোল ডেল। কন্ট্রোল ডেল। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ক্লিক অন ইনসার্ট ক্লিপ আর্ট। ইনসার্ট থেকে ক্লিপ আর্টে যখন আমি ক্লিক করি তখন কি হয়? ইটস লেট ইউ চুজ ক্লিপ আর্ট টু ইনসার্ট ইনটু ডকুমেন্ট। মানে আমরা যখন ইনসার্ট থেকে ক্লিপ আর্টে ক্লিক করি তখন একটা উইন্ডো চলে আসে যেখানে অনেক কিছু ক্লিপ আর্টের পিকচার দেওয়া থাকে, ওখান থেকে যেটাতে ক্লিক করব সেই পিকচারটা বা সেই ক্লিপ আর্টটা ডকুমেন্টের মধ্যে চলে আসে। নেক্সট তারপর এটা, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর অল ওয়ার্ড ডকুমেন্টস 2007? মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সনের যে ওয়ার্ডের ফাইলগুলো হয় তার সেকেন্ডারি নেম বা এক্সটেনশন নেমটা হচ্ছে DOCX। ওকে, নেক্সট, দ্য ডিফল্ট ফন্ট সাইজ দ্য ডিফল্ট সাইজ অফ হেডার অ্যান্ড ফুটার ইজ। হেডার অ্যান্ড ফুটারের ডিফল্ট সাইজ যেটা থাকে সেটা হচ্ছে 0.5 ইঞ্চিস। 0.5 ইঞ্চিস। ওকে, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ আর পেজ ওরিয়েন্টেশন। এই পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ দুটো হচ্ছে পেজ ওরিয়েন্টেশন, একটু আগে আমি বললাম। ওকে, নেক্সট, আফটার টাইপিং হেডার টেক্সট হাউ ক্যান ইউ কুইকলি এন্টার ফুটার টেক্সট। হেডারের মধ্যে কিছু লেখার পরে কুইকলি আমরা ফুটারের মধ্যে কি করে যেতে পারি? তার জন্য হচ্ছে কোথায় ক্লিক করতে হবে? ক্লিক অন সুইচ বিটুইন হেডার অ্যান্ড ফুটার, দেন টাইপ দি টেক্সট। সুইচ বিটুইন হেডার অ্যান্ড ফুটার এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য শর্টকাট কে টু ওপেন ফন্ট ডায়লগ বক্স।
ফন্টের যে ডায়লগ বক্সটা, যেখানে এই যে ফন্ট নেম, ফন্ট সাইজ, ফন্ট কালার, এই সমস্তগুলো দেওয়া থাকে, এটাকে ফন্ট ডায়লগ বক্স বলে। এটাকে শর্টকাট নিয়ে আসার প্রসেস হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করলে এটা শর্টকাটে চলে আসবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য শর্টকাটকে ইউ ক্যান প্রেস টু ক্রিয়েট এ কপিরাইট সিম্বল? কপিরাইট সিম্বল করার জন্য কি শর্টকাটকে ইউজ করা হয়? অল্ট কন্ট্রোল সি। ওকে, নেক্সট, তারপরে হুইচ ইজ in which shortcut ke used to enter the selecting text? Which is shortcut ke used to enter the selecting text? এটার শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল ই। ওকে, নেক্সট, which ke enable you to move directly to specific location in document? বুকমার্ক। অ্যান্সারটা হচ্ছে বুকমার্ক। ওকে, নেক্সট, প্রেসিং F8টা যদি আমরা প্রেস করি ফর 3 টাইম সিলেক্ট, 3বার যদি আমরা F8 কিটা প্রেস করি তাহলে কি হবে? এ সেন্টেন্স, মানে একটা সিলেক্ট হবে একটা সেন্টেন্স। ওকে, F8 কিটা আমরা যদি 3বার প্রেস করি পরপর তাহলে একটা সেন্টেন্সকে সিলেক্ট করা যায়। হুইচ শর্টকাটকে ইউজড হোয়েন ইউ ইনসার্ট অটো টেক্সট এন্ট্রি? অটো টেক্সটটা কোনো একটা ওই যে শর্টকাটকে লিখে, শর্টকাটকেটা লেখার পরে যখন একটা কি প্রেস করি, কোন কিটা প্রেস করলে শর্টকাট অটো টেক্সটের ওয়ার্ডটা চলে আসে, সেটা হচ্ছে F3 কিটা। ওকে, F3 হচ্ছে অ্যান্সার। অটো টেক্সট ইজ আন্ডার, অটো টেক্সট কোন ট্যাবের আন্ডারে আছে? ইনসার্ট ট্যাব। পরের কোশ্চেন, ইফ উই ওয়ান্ট টু ইনসার্ট কমেন্ট ক্লিক অন রিভিউ ট্যাবের মধ্যে যেতে হবে। ওকে, নেক্সট, হোমকে ইউজড ফর, হোম কেটাকে ইউজ করা হয় মুভ দ্য কার্সার বিগিনিং অফ দ্য লাইন। মুভ দ্য কার্সার বিগিনিং অফ দ্য লাইন, একটা লাইনের প্রথমে কার্সারটাকে নিয়ে আসার জন্য হোম কেটা ইউজ করা হয়। এন্ড কে ইউজ ফর, এন্ড কেটাকে ইউজ করা হয় মুভ দ্য কার্সার এন্ড অফ দ্য লাইন। তাহলে হোম কে দিয়ে একটা লাইনের প্রথমে আসছে আর এন্ড কে দিয়ে কার্সারটা একটা লাইনের শেষে যাচ্ছে। ওকে, নেক্সট, CTRL page down, control page down is used to move the cursor one page down. Control page down কিটা যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? কার্সারটা মুভ দ্য কার্সার ওয়ান পেজ ডাউন, মানে একটা পেজ নিচে চলে যাবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইন ফাইল পুল ডাউন মেনু ইজ ইউজ টু চুজ এ MS ওয়ার্ড ডকুমেন্ট? ক্লোজ। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে ক্লোজ। এন্ড নোট অ্যাপিয়ার কোথায় অ্যাপিয়ার করে এবার ডিসপ্লে করে? সেটা হচ্ছে এন্ড অফ দ্য ডকুমেন্টের ঠিক নিচের দিকে। ওকে, নেক্সট, শর্টকাটকে টু মুভ ওয়ান ওয়ার্ড টু দি রাইট ইন MS ওয়ার্ড? কন্ট্রোল রাইট অ্যারো, তাহলে একটা ওয়ার্ড আমরা ডান দিকে সরে যাব। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ ক্যান ইউ মেক দ্য সিলেক্টেড ক্যারেক্টার সুপারস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টেড? কন্ট্রোল শিফট ইকুয়াল টু যদি কোনো একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট ইকুয়াল টু প্রেস করি তাহলে ওই লেখাটা ওই যে তার পজিশন থেকে ওপরের দিকে চলে যায়, যেটাকে সুপারস্ক্রিপ্ট বলে। ওকে, তাহলে এটা কী করতে হবে? কন্ট্রোল শিফট ইকুয়াল টু। নেক্সট, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ক্লিক অন ইনসার্ট ক্লিপ আর্ট? It open clip art taskbar. Next, what is the smallest and largest font size available in font size tool on formatting toolbar? আমরা এটা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বনিম্ন যে ফন্ট সাইজ সেটা হচ্ছে 8 অ্যান্ড সবচেয়ে বড় বা ম্যাক্সিমাম যে ফন্ট সাইজ সেটা হচ্ছে 72। ওকে, অটোকারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন টু রিপ্লেস ড্যাশ ওয়ার্ড অ্যাজ ইউ টাইপ। মিসস্পেলড মানে বানান ভুল বা এই ধরনের যে বিষয়গুলো থাকে সেটার উপর বেশ করে অটো কারেক্টটা করা হয়। ঠিক আছে, মিসস্পেলড শর্ট। নেক্সট, বাই ডিফল্ট অন হুইচ পেজ দ্য হেডার অর দ্য ফুটার ইজ প্রিন্টেড? অন এভরি পেজ। এটার মানেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটারটা কোন কোন পেজগুলোতে
প্রিন্ট হবে। এটা তো যতগুলো, আমি যদি একটা পেজে হেডার ফুটারে অ্যাপ্লাই করি তো পরবর্তী যত পেজ আছে সবগুলোতেই তো চলে আসবে, অতএব সমস্ত পেজেই প্রিন্ট হবে। ওকে, চেঞ্জিং দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ডকুমেন্ট ইজ কল্ড ফরম্যাটিং। কোনো একটা ডকুমেন্টের যদি অ্যাপিয়ারেন্সগুলো আমরা চেঞ্জ করি সেটাকে ফরম্যাটিং বলা হয়। ওকে, উই ক্যান গেট গাটার অপশন ফ্রম পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে অপশনটা থাকে। হুইচ অপারেশন ইউ উইল পারফর্ম ইফ ইউ নিড টু মুভ এ ব্লক অফ টেক্সট? paste and cut. Paste and cut. Next, a character that is raised above the baseline and is smaller in size is known as superscript. কোনো একটা লেখা তার পজিশন থেকে বা বেসলাইন থেকে ওপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে, নর্মাল লেখাগুলোর থেকে ছোট হচ্ছে, এটাকে সুপারস্ক্রিপ্ট বলা হয়। ওকে, নেক্সট, উই ক্যান গেট ওয়ার্ড আর্ট অপশন ফ্রম। ওয়ার্ড আর্ট অপশনটা আমরা কোথা থেকে পাই? ইনসার্ট ট্যাব থেকে। ড্রপ ক্যাপ ইজ ইউজড অন, ড্রপ ক্যাপ ইজ ইউজড অন প্যারাগ্রাফে। ড্রপ ক্যাপটাকে কোথায় ইউজ করতে পারি আমরা? প্যারাগ্রাফের মধ্যে। হোয়াট ডাজ CTRL প্লাস ইকুয়াল টু, মানে কন্ট্রোল চেপে ইকুয়াল টু প্রেস করলে কী হয়, কোনো একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ইকুয়াল টু করি তাহলে কী হবে, ওই ক্যারেক্টারটা সাবস্ক্রিপ্টে চলে আসবে, মানে লেখাটা তার পজিশন থেকে নিচের দিকে চলে আসবে। ওকে, when typing in a word field manually, what must you press to insert the quotes braces? Okay, CTRL F9, control F9 কিটা প্রেস করতে হবে। নেক্সট, what is the shortcut key for manual line break? ম্যানুয়াল লাইন ব্রেকের জন্য আমরা কোন শর্টকাট কিটা ইউজ করে থাকি? শিফট চেপে এন্টার। ওকে, নেক্সট, on which toolbar can you find format printer tools? Standard toolbar. format painter কোথায় পাওয়া যায়? স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে। ওকে, ফরম্যাট পেইন্টারটা কি? ফরম্যাট পেইন্টার হচ্ছে কোনো একটা ডিজাইন বা কোনো একটা ফরম্যাটকে কপি করে আরেকটা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারে, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। নেক্সট, হুইচ ক্যান be used for quick access to commonly used command and toolbar. Okay, next, which feature help you to insert the content of the clipboard as text without any formatting? Paste special. Next question, superscript and subscript are known as font effect. Next, what happen if you mark on hidden checkbox of font dialog box after you select some text? অ্যান্সারটা হচ্ছে, the text is hidden and you need to bring it by removing the checkbox if needed again. ওকে, নেক্সট, তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। A word processor would most likely be used to do type a biography. Okay, next, which of the following is the latest version of MS Word? MS Word 2010. Bold, italic, regular are known as font style. এগুলো হচ্ছে font style. ওকে, bold, italic, regular এগুলো হচ্ছে font style. What is inserted cross reference is MS Word? Cross reference in MS Word, word field. অ্যান্সারটা হচ্ছে word field. ওকে, নেক্সট, which of the following is not essential component to perform a mail merge operation? মেল মার্জ করতে গেলে এসেন্সিয়াল কম্পোনেন্ট নয় কোনটা? না, ওয়ার্ড ফিল্ড। ওকে, ওয়ার্ড ফিল্ড এসেন্সিয়াল কম্পোনেন্টস নয়। লাস্ট কোশ্চেন, MS Word ইজ এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS Word হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কোশ্চেন যেগুলো আমরা জানলাম। তো ওকে, আজ এই পর্যন্তই।